আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আজকের আবহাওয়া আপডেটে। প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও থাকছে দেশের ৮ বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। প্রিয় দর্শক, আগামীকাল ২৪শে জুন সোমবার মৌসুমী বায়ুর প্রভাবে দেশের আবহাওয়ার পরিবর্তন দেখা দিচ্ছে। ৮টি বিভাগের অধিকাংশ এলাকাতে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, রংপুর ও বরিশাল বিভাগে দেখা দিতে পারে পাহাড় ধস। আকস্মিক বন্যা ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় অঞ্চলে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। নদীর পানি বিপদসীমার কাছাকাছি। তো প্রিয় দর্শক, আগামীকালকের বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে অথবা কোথায় বন্যা হতে পারে এবং নতুন কি আপডেট আসলো তা জানাবো আজকের এই ভিডিওটিতে। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারের আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, বাংলাদেশে ৮ বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে সেটি জেনে আসি। ঢাকা বিভাগ আকাশ থাকবে আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা। দুপুরের পর ঢাকার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির কারণে যানজট ও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার ফলে ভূমিধসের সম্ভাবনাও অনেক বেশি। উপকূলীয় অঞ্চলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে সকালের দিকে আবহাওয়া শুষ্ক থাকলেও বিকেলের দিকে পরিবর্তন হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সিলেট ও পার্বত্য অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। নদী তীরবর্তী এলাকায় আকস্মিক বন্যার সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকায় জনসাধারণকে সাবধান থাকার পরামর্শ দিতে বলা হয়েছে। সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে মেঘলা আকাশ এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বাতাসের সম্ভাবনা ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। খুলনা বিভাগে খুলনা ও উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ এবং বজ্রঝড়ের পূর্বাভাস। কিছু কিছু স্থানে জলাবদ্ধতা এবং নিম্নাঞ্চলে পানি ওঠার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে সকাল থেকে আকাশ থাকবে মেঘলা। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত এবং সম্ভাব্য বজ্রঝড় কৃষিকাজে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগে দিনভর থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাত। ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে।